খেয়াল করে দেখেন ইমাম সাহেব, ওই যে আরেকটা কাগজ আছে, ওইটা পড়ে দেখেন কি নসিহত লেখা আছে। দাফনের কাজ সেরে বাড়ি যাই জমি মাপতে হবে। আমার যে সন্তান আমার সম্পত্তির লোভে আমার জানাজার নামাজে যে উপস্থিত হবে না, সে আমার সম্পত্তি থেকে বঞ্চিত হবে। কি বলছেন আপনি এইসব? এখানে যা লেখা আছে আর আপনার বাবা যা নসিহত করে গেছে তাই বললাম। না না, আপনার মনে হয় কোনো জায়গায় ভুল আছে, ভালো করে পড়ে দেখেন। না না, আপনি দেখেন এখানে কি লেখা আছে। তাই তো, এখানে তো তাই লেখা আছে। শোনেন ভাই, আপনাদের দুই ভাইয়ের ব্যাপারে আমার খুব ভালো ধারণা আছে। আপনারা আপনাদের বাবা যখন দুনিয়াতে বেঁচে ছিল তার সাথে কেমন আচরণ করেছেন এই মহল্লাবাসী জানে। একমাত্র এই ছেলেটা তার বাবাকে সম্মান করেছে এবং খেদমত করেছে, যার বদলতে দুনিয়া আখেরাত দুইটাই পেয়েছে। আর আজকে তো সম্পত্তিও পেল। আর আপনারা দুনিয়া আখেরাত দুইটাই হারালেন, আর সম্পত্তি তো পেলেনই না। ইমাম সাহেব, আমি বিরাট ভুল করে ফেলেছি। এ ভাই সরেন তো, আপনাদের এখন আর লাগছে না। আপনি এখান থেকে জানতো সরেন, আপনার আগে সাথে আগে এই বিষয়ে দেখেন, কথা বলবো। সরেন তো, সরেন। নেন সবাই ধরেন। খাটিয়া ধরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি সবথেকে বড় হতভাগা যে তার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের মাধ্যমে জান্নাত ক্রয় করতে পারল না। প্রিয় দর্শক, ভিডিওটি মন ছুঁয়ে গেলে অবশ্যই শেয়ার করবেন।